হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি মার্বেল অ্যানিমেশনের সিরিজ এক্স-ম্যান 97 এপিসোড 10 মানে ফিনালের এক্সপ্লেন নিয়ে। এর আগে সবকটি এপিসোড এক্সপ্লেন চ্যানেল আছে, তাই সেগুলো দেখা না থাকলে আগে দেখে নেবেন। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন এপিসোডটি। এপিসোডের শুরুতেই আমরা ইয়াং চার্লস ও ইয়াং এরিক মানে ম্যাগনেটোকে দেখি। তারা তখন একে অপরকে জানতো না, কারণ সেটাই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। তারা তাদের শক্তির ব্যাপারে আলোচনা করছিল। প্রফেসর এক্স চাই যাতে সে তার শক্তি দিয়ে মানুষের জন্য কিছু ভালো করুক, কিন্তু ম্যাগনেটো এটা বিরুদ্ধে ছিল। আর এই সব কিছু স্মৃতি প্রফেসর এক্স ম্যাগনেটোর মাইন্ড কন্ট্রোল করে তাকে দেখাচ্ছে। সে ম্যাগনেটোকে বোঝাবার চেষ্টা করছে যে তাদের শক্তি দিয়ে তারা মানুষের ভালো করতে পারবে, কিন্তু ম্যাগনেটো ভাবে সে কেন তার পেছনে এভাবে পড়ে আছে। প্রফেসর এক্স তাকে বোঝাবার চেষ্টা করে আর বলে সে যদি না বোঝে তাহলে সে তার ব্রেনে ঢুকে কথাটা তাকে বুঝিয়ে ছাড়বে। তাই ম্যাগনেটো বলে এক্স যদি ব্রেনে ঢুকে তাহলে তাদের দুজনের ব্রেন খারাপ হতে পারে। এটা সত্ত্বেও প্রফেসর এক্স তার ব্রেনে ঢুকে যায় আর নিজের হিসেব মতো সবকিছু ঠিক করতে লাগে। সে তার ব্রেন হাইজ্যাক করে আর ম্যাগনেটোর ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর চারিদিকে ছড়িয়ে যায়। ম্যাগনেটো যেসব প্রাইম সেন্ট্রাল থেকে ডিঅ্যাক্টিভেট করেছিল সেগুলো আবার অ্যাক্টিভেট হয়ে যায় আর শহরে বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করে। তখন আমরা ক্যাপ্টেন আমেরিকা ও আয়রনম্যানকে দেখি, তারা এই সব কিছু দেখছিল। সারসেট ডেয়ারডেভিল সে প্রাইম সেন্টিনেলদের বিরুদ্ধে লড়াই করছে। আর এই প্রাইম সেন্টিনেলগুলো জীবন্ত এই জন্য হয় কারণ প্রফেসর এক্স পৃথিবীকে বাঁচানোর জন্য ম্যাগনেটোর ম্যাগনেটিক ফিল্ডকে রিস্টোর করে, ফলে সেগুলো আবার অ্যাক্টিভেট হয়ে যায়। ওদিকে ব্যাস্টিয়ন ও সবাইকে জীবন্ত করতে শুরু করেছে। স্টর্ম ব্যাস্টিয়নকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ব্যাস্টিয়ন শুনছিল না, কারণ সে পুরো পৃথিবী দখল করতে চায়। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ, ক্যাপ্টেন আমেরিকা, আয়রনম্যান আরও অনেককে আমরা দেখি। তারা সবাই প্রাইম সেন্টিনেলের ব্যাপারে জেনে গেছে আর পৃথিবীতে এই যে ম্যাগনেটিক ফিল্ডের প্রবলেম চলছে সেই সব কিছু তারা জানতে পেরেছে। আর পৃথিবীর বিভিন্ন জায়গায় এই প্রাইম সেন্টিনেলগুলো পৌঁছে গেছে। ওদিকে ব্যাস্টিয়ন ও সিনিস্টার কেবলকে অনেক মারে আর তাকে আহত করে দেয় আর তাকে মারার জন্য প্রস্তুত। তখন জিন সেখানে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। আর সেই যন্ত্রটি যেটা হ্যাং বানিয়েছিল সেটা দিয়ে ব্যাস্টিয়নকে কিছু সময়ের জন্য আটকে নেয়। আর এদিকে সিনিস্টারের কাছ থেকে তার ডিএনএ নিয়ে নেয় আর সে বুড়ো হয়ে যায়। এই সব কিছু জিন তার ফিনিক্স ফোর্সের সাহায্যে করছিল আর সে ক্লান্ত হয়ে যায়। তারপর সেখানে কেবল তার মায়ের কাছে আসে। তখন ব্যাস্টিয়ন তাদের উপর আক্রমণ করে আর সে কেবলের হাত ভেঙে দেয় আর সে বলে সে কিছুক্ষণের মধ্যে মানুষকেও শেষ করে দেবে। এদিকে কেবল জ্ঞান হারিয়ে দেয়। ওদিকে প্রফেসর এক্স এখনো ম্যাগনেটো ব্রেনে আছে আর তাকে কন্ট্রোল করার চেষ্টা করছে আর তাকে বোঝাবার চেষ্টাও করছে যে এইসব কিছু ঠিক নয়। এই সময় প্রফেসর এক্স জিন আর স্কটকে বলে যদি এইসব করতে গিয়ে তার কিছু হয়ে যায় তাহলে সবার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। জিন ও স্কট বলে সে তাকে আর হারাতে পারবে না। জিন সবাইকে বলে তাদেরকে একসাথে হয়ে লড়াই করতে হবে, না হলে ব্যাস্টিয়ন সব শেষ করে দেবে। ওদিকে রোগ ব্যাস্টিয়নের উপর আক্রমণ করে, কিন্তু সে একাই কি বা করবে। তখন রবার্টও আসে রোগের সাহায্য করে। খুব জোরদার লড়াই চলতে থাকে তাদের মধ্যে। এদিকে হোয়াইট হাউসে সবাই ম্যাগনেটোর বানানো আইল্যান্ড সাইজের পাথরটির ব্যাপারে জানতে পারে। স্টিভ রজার তাদেরকে বোঝায় যে এক্স ম্যানে যা করছে করুক। ওদিকে প্রফেসর এক্স মাইন্ড কন্ট্রোল করছে ম্যাগনেটোর আর তাকে বোঝানোর চেষ্টা করছে যে সে সবসময় তার সঙ্গে থাকবে। অন্যদিকে পুরো এক্সম্যান মিলে ব্যাস্টিয়নকে আটকাবার চেষ্টা করছে আর তাকে বোঝাতে শুরু করে। ব্যাস্টিয়ন তখন সেখানে প্রাইম সেন্টিনেলকে ডাকে আর তাদের দল অনেক শক্তিশালী হয়ে যায় আর এক্সম্যানের দলরাও একসঙ্গে চলে আসে। সাইক্লো ব্যাস্টিয়নকে বলে যে তার মা তাকে কিছু জানায়নি, প্রফেসর এক্স তার জন্য এসেছিল। ব্যাস্টিয়ন তবু বোঝে না আর সে বলে যে যাই বলুক মানুষ কখনো তাদেরকে সুরক্ষিত করতে পারবে না, মানুষরা তাদের কোনোদিনও ভালো চায় না। আর তখন হঠাৎ সেখানে আক্রমণ হয় আর সে যে বলছিল মানুষ তাদের কোনোদিন ভালো দেখতে পাবে না সেটা সঠিক হয়ে যায়। আর ব্যাস্টিয়ন বলে সে এক্সম্যানদের সঙ্গ দেবে না। ওদিকে ক্যাপ্টেন আমেরিকা ও বাকিরা এই সব কিছু টিভিতে দেখছে। ওদিকে সাইক্লো সবাইকে যেতে বলে আর বলে এগুলো সে ঠিক করার চেষ্টা করবে, কিন্তু জিন বলে তারা যা করবে একসঙ্গে করবে। অন্যদিকে কেবল আহত হয়ে ক্যাফেতে বসেছিল। সেখানে টেলিপ্যাথির সাহায্যে জিন ও সাইক্লপ আসে আর তার সঙ্গে কথা বলে। সাইক্লপ বলে যেই ভুল তার বাবা করেছিল সেটা সে করবে না আর সে তাকে বিদায় জানাতে এসেছে, তাকে বিদায় জানিয়ে চলে যায়। ওদিকে সবাই চেষ্টা করছে একসাথে সবকিছু ঠিক করার, কিন্তু এদিকে সরকার ভুল করে একটা মিসাইল দিয়ে আক্রমণ করে সেটার উপরে। ফলে সে পুরো আইল্যান্ড এখন নর্থ আমেরিকাতে এসে পড়বে আর এর ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তারা নিজেরাই ভুল করলো, কিন্তু এক্সম্যান চায় এই সব কিছু ঠিক করতে। সবাই জানে এক্সম্যান তাদের বাঁচাতে আসবে। আর ওদিকে প্রফেসর এক্স ম্যাগনেটোকে বোঝাতে সক্ষম হয়। ম্যাগনেটো সব শেষ করে আর পৃথিবী বেঁচে যায়, কিন্তু এক্সম্যানদের কোনো চিহ্নই থাকে না। ওখানে নিচে যারা ছিল জুবলি, রবার্ট ও ফোজ, তারা সবাই দুঃখিত কারণ এক্সম্যানরা মারা গেছে। এরপর প্রায় 6 মাস কেটে যায়। ফোজ যেখানে কাজ করে সেখানে বিশপ এসেছে আর সে বলে এক্সম্যানরা বেঁচে আছে, কিন্তু ফোজ বলে সে পরীক্ষা করে কিছু জানতে পারেনি। তাই বিশপ বলে তারা একসঙ্গে হয়ে এক্সম্যানদের খুঁজবে। ওদিকে রোগ ও নাইটক্রাওয়ার ইজিপ্টে 3000 বিসিতে পৌঁছে যায়। সাইক্লপ 3960 এডি মানে ভবিষ্যতে পৌঁছেছে। সবাই অতীতে পড়ে আছে, শুধু জিন আর স্কট ভবিষ্যতে। জিন আর স্কটের দেখা হয় মাদার আসকানির সঙ্গে আর নেথানের সঙ্গেও। আর যে দল অতীতে আছে তাদের সাক্ষাৎ হয় এন সাবানুরের সঙ্গে। আর এখানে শেষ হয়ে যায় এই পুরো সিজনটি। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে উলভারিনের কি হলো। তো উলভারিন অনেক অসুস্থ ছিল আর তাই তার ট্রিটমেন্ট চলছিল আর তারপর শেষের দিকে আর দেখানো হয়নি যে উলভারিন সুস্থ হয়েছে কিনা। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছেন বাংলা মুভিজ।